একক পণ্য সীমিত বাজার নির্ভরতার কারণে রপ্তানি বাজারে ঝুঁকির মুখে বাংলাদেশ। তাই ট্রাম্পের শুল্ক নীতি কিংবা যে কোনো বৈশ্বিক অস্থিরতা বড় ধাক্কা হয়ে আসে দেশের রপ্তানি খাতে। রপ্তানিকারক ও বিশ্লেষকরা বলছেন, বিশ্ব বাজারে টেকসই অবস্থান তৈরি করতে পণ্য ও বাজার বহুমুখীকরণের বিকল্প নেই। রিয়াদ সুমনের প্রতিবেদন। এক সময়ে পাটকে বলা হতো সোনালী আঁশ, ছিল প্রধান রপ্তানি পণ্য। কিন্তু বিপুল সম্ভাবনার সেই পণ্যের রপ্তানি আয় এক দশক জুড়ে ঘুরছে $1 বিলিয়ন ঘরে। নিজস্ব কাঁচামাল আর উচ্চ মূল্য সংযোজনের সুযোগ থাকলেও বাড়ছে না পাট ও পাটজাত পণ্যের রপ্তানি। কিন্তু কেন? গার্মেন্টসকে ডেভেলপ করার জন্য সরকারের বেশ কিছু নীতি সহায়তা ছিল। সেখানে হচ্ছে ট্যাক্স, ভ্যাট এবং হচ্ছে বন্ড। আমাদের অন্য সেক্টরগুলো কিন্তু সেই সুযোগগুলো পাচ্ছে না। আরেকটা বড় চ্যালেঞ্জ যে আমরা খুব লিমিটেড কিছু মার্কেটের উপর ফোকাস করে কাজ করছি, যে সমস্ত দেশগুলোতে মূলত আমরা ট্যাক্স বেনিফিটটা পাই। অন্য মার্কেটে যদি যেতে হয় তাহলে ট্যাক্সের একটা ব্যারিয়ার আছে। একই অবস্থা চামড়া খাতেও। উন্নত কাঁচামাল থাকা সত্ত্বেও নানা জটিলতায় রপ্তানি বাড়ছে না চামড়া ও চামড়াজাত পণ্যের। সম্ভাবনা থাকলেও কৃষিপণ্য, ক্ষুদ্র প্রকৌশল কিংবা ওষুধ শিল্পেও রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়েনি। হিসেব বলছে দেশের $5,500 কোটি রপ্তানির 85% আসছে তৈরি পোশাক থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের চ্যালেঞ্জ তো আছেই। আবার নভেম্বর 2026-এ আমরা এলডিসি থেকে বেরিয়ে যাব। তখন আমাদের অনেক দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার থাকবে না। যখন নাকি আমার এই যে শুল্ক সুবিধা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা আর থাকবে না, তখন তো আমাকে উৎপাদনশীলতা, দক্ষতা, অন্যান্য যেসব অনুঘটক আছে আমার প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করার, সেগুলোর উপরে নির্ভর করতে হবে আমার। কিন্তু সেই রপ্তানিও হুমকির মুখে পড়েছে ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে। কেননা দেশের তৈরি পোশাকের মোট রপ্তানির অর্ধেকই যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। বাকি রপ্তানির বেশিরভাগেরই গন্তব্য ইউরোপে। একদিকে একক পণ্য নির্ভরতা, অন্যদিকে বাজারেও নেই বৈচিত্র্য। তাই যে কোনো বৈশ্বিক অস্থিরতায় নড়বড়ে হয়ে পড়ে দেশের রপ্তানি বাণিজ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে আমেরিকার মার্কেট থেকে যখন আমাদের এই বড় বড় ফ্যাক্টরিগুলি যারা আমেরিকাতে এক্সপোর্ট করে, তারা যখন ওখান থেকে সরে যাবে, তাইলে তখন কিন্তু তারা গিয়ে কনসেন্ট্রেট করবে গিয়ে ইউরোপ, এক্সিস্টিং আদার্স যে মার্কেটগুলি আছে সেখানে। তাইলে সেখানে কিন্তু একটা আনহেলদি কম্পিটিশান কিন্তু তখন তৈরি হয়ে যাবে। তো এই ধরনের নানা রকমের শঙ্কার মধ্যে কিন্তু আমরা আছি। 15 বছর আগে যেখানে রেডিমেড গার্মেন্টস 75% ছিল আমাদের মোট এক্সপোর্টের, এখন সেটা 83%-এ দাঁড়িয়েছে। সুতরাং খুব একটা যে আমরা পণ্য বৈচিত্র্যকরণ করতে পেরেছি সেটা না। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, আসিয়ান এইসব অঞ্চল এবং দেশ আমাদের মোট রপ্তানির মাত্র 12%-এর মতো যায় সেখানে। সরবরাহ সক্ষমতা যতক্ষণ আমি বাড়াতে না পারছি, আমি তো এই যে সম্প্রসারণশীল বাজার, একবিংশ শতাব্দীতে আমরা যেটাকে এশিয়ান সেঞ্চুরি বলি, ওই বাজার তো আমরা তো ধরতে পারছি না। 2026 সালে এলডিসি উত্তরণের পরও রপ্তানি বাজারে প্রবৃদ্ধি ধরে রাখতে এখনই সরকারকে পরিকল্পনা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।